এরা যে হাত দিয়ে এই টিকিট সিন্ডিকেট করে গরিবের রক্ত চুষে, প্রবাসীদের রক্ত চুষে খাচ্ছে, সেই হাত দিয়ে যেন তারা তাদের স্ত্রী সন্তানদেরকে আদর করতে না পারে, সেই হাতটাকে আপনারা ধ্বংস করে দিন। আল্লাহ, আপনি যেরকম আবুল আহাবের হাতকে ধ্বংস করে দিচ্ছেন, ঠিক সেইভাবে এই সিন্ডিকেটকারীদের হাত আপনি ধ্বংস করে দিন। আমরা কাবা শরীফের গ্লাভ ধরে ধরে আমরা এই দোয়াগুলো করব এই সিন্ডিকেটকারীদের জন্য। বাংলাদেশ বিমান টিকিটের দাম কমানোর জন্য খুব দ্রুত আমরা কর্মসূচি ঘোষণা করব। আমরা দেখে আসছি যে কোনো অবস্থাতেই বাংলাদেশ বিমান টিকিটের দাম কমাতে পারছে না, শুধু বাড়তেছে। আমরা অনেক আশা করছিলাম যে 5ই আগস্টের পর এই ভিসা প্রসেসিং, টিকিট এগুলো কিচ্ছু হয়নি, আগের চেয়ে আরও বেশি টাকা লাগতেছে। বিমান টিকিটের দাম বেড়ে গেছে, ভিসা প্রসেসিংয়েও টাকা বেশি নিতেছে। আগে 5ই আগস্টের আগে যদি কেউ 3 লক্ষ, 3.5 লক্ষ টাকা দিয়ে সৌদি আরবে আসতো, বর্তমানে 4.5-5 লক্ষ টাকা, 6 লক্ষ টাকা, 7 লক্ষ টাকা পড়ে যাচ্ছে। এই বিষয়ে কোনো কিছু অগ্রগতি আমরা দেখতেছি না, কোনো কাজ কেউ করতেছে না। তো এজন্যই আমরা খুব দ্রুত কর্মসূচি ঘোষণা করব। এর মধ্যে প্রথম হচ্ছে যে আমরা প্রথমে দোয়া করব এই টিকিট সিন্ডিকেট যারা করে তাদের জন্য প্রথমে দোয়া করব। দোয়াটা কিভাবে করব আমি শেষে বলে দিচ্ছি। তো প্রথম আমরা যে দোয়াটা করব এই টিকিট সিন্ডিকেটকারীদের জন্য, তা হচ্ছে যে প্রথমে আমরা তাদের জন্য হেদায়েতের দোয়া করব, যে আল্লাহ যেন তাদের হেদায়েত দেয়। কারণ আমাদের এই রক্ত পানি করা টাকা পয়সা, এই টাকাগুলো তারা হাতিয়ে নেয়, এসি রুমে বসে তারা বাণিজ্য করে। আমরা 40 ডিগ্রি 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে কাজ করি। ঘর সংসার, স্ত্রী সন্তান, মা বাবা সবাইকে রেখে এই 6000 কিলোমিটার দূরে, বিশেষ করে সৌদি আরবের কথা আমি বলতেছি, যে 6000 কিলোমিটার দূরে আমরা 45 ডিগ্রি তাপমাত্রা সহ্য করে আমরা পয়সা উপার্জন করি। সেই টাকা তারা এসি রুমে বসে হাতিয়ে নেয়। তো এর জন্য তাদেরকে প্রথমে আমরা যে দোয়াটা করব তা হচ্ছে যে আল্লাহ এদের হেদায়েত দিক। আর যদি হেদায়েত আল্লাহ এদের কপালে না রাখে, তাহলে আল্লাহ এদের হাতকে ধ্বংস করে দিন, এদের উপরে গজব ফালান। এরা যে হাত দিয়ে এই টিকিট সিন্ডিকেট করে গরিবের রক্ত চুষে, প্রবাসীদের রক্ত চুষে খাচ্ছে, সেই হাত দিয়ে যেন তারা তাদের স্ত্রী সন্তানদেরকে আদর করতে না পারে, সেই হাতটাকে আপনারা ধ্বংস করে দিন। আল্লাহ, আপনি যেরকম আবুল আহাবের হাতকে ধ্বংস করে দিচ্ছেন, ঠিক সেইভাবে এই সিন্ডিকেটকারীদের হাত আপনি ধ্বংস করে দিন। আমরা কাবা শরীফে যাব, সৌদি আরবে যারা আছি আমরা কাবা শরীফের গ্লাভ ধরে ধরে আমরা এই দোয়াগুলো করব এই সিন্ডিকেটকারীদের জন্য। তাদেরকে আল্লাহ যদি হেদায়েত কপালে তাদের না রাখে, তাহলে আল্লাহ খুব দ্রুত তাদেরকে আপনি ধ্বংস করে দিন, তাদের উপরে গজব ফালান। অবশ্যই আল্লাহ তাআলা আমাদের কান্না শুনবে, কারণ আমরা মজলুম। আমরা স্ত্রী সন্তান রেখে, জন্মভূমি রেখে আমরা প্রবাসে পড়ে আছি। প্রবাস থেকে আমরা রেমিটেন্স দেশে পাঠাই। আমরা মজলুম, অবশ্যই আল্লাহ তাআলা আমাদের কথা শুনবেন। এর জন্য আমরা কাবা শরীফের গেলাপ ধরে ধরে এই সিন্ডিকেটকারীদের বিরুদ্ধে, এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমরা দোয়া করব। প্রথমে হেদায়েতের দোয়া করব। হেদায়েত যদি আল্লাহ কপালে এদের না রাখে, তাহলে আল্লাহ এদেরকে আপনি ধ্বংস করে দিবেন। এই দোয়া করব খুব তাড়াতাড়ি। আমি এই মাসেই যাব ইনশাআল্লাহ মক্কাতে, আল্লাহর ঘরের গ্লাভ ধরে আমি দোয়া করব। দোয়া করব এদের জন্য, দোয়া করব দেশের জন্য, দোয়া করব সকল প্রবাসীদের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।